প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এসআলদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আর একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, সেটা হচ্ছে প্রশ্ন সেট ৮। হ্যাঁ, গণিত মডেল প্রশ্ন, পাশাপাশি টেক্সট বইয়ের ধারাবাহিক সমাধান সহ আজকে প্রশ্ন সেট ৮ নম্বর রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রার স্কুল হিসাবে ৮ নম্বর স্কুল উষাঙ্গিনী বালিকা বিদ্যালয়, এবং একই প্রশ্নটি আসছে সংস্কৃত কলেজিয়েট স্কুল 2025-এর জন্য একটা গুরুত্বপূর্ণ সেট। 50 মার্কে এই স্কুলের সেটটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো এই ভিডিওতে। আমি আবার বলছি, এই প্রশ্নটি গণিত মডেল প্রশ্ন। যাই হোক, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তোমাদের বলবো, তোমাদের এই পরীক্ষার যে সিলেবাস সেটা হচ্ছে গণিত। আমার বই যে বইটা আছে তার তৃতীয় অংশের অঙ্কের যত প্রশ্ন আছে সেই প্রশ্নই তোমাদের কিন্তু এই বইয়ের জন্য, এই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর এটা রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা। আমি আবার বলছি, প্রশ্নটি পূর্ণমান 50 থাকবে, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। ৮ নম্বর স্কুল। আমি সরাসরি চলে যাচ্ছি প্রশ্ন বিশ্লেষণে। প্রথমেই যদি দেখি, দেখো ৮ নম্বর স্কুল উষাঙ্গিনী বালিকা বিদ্যালয় কলেজিয়েট সংস্কৃতি কলেজিয়েট স্কুল। এখানে এক এক করে টোটাল প্রশ্ন আছে তোমার গিয়ে হলো 15 দাগ নম্বর পর্যন্ত। আমি সরাসরি একটু বড় করে দেখিয়ে দিচ্ছি। পরীক্ষার্থীর নাম এখানে লিখবে, বিদ্যালয়ের নাম, আর এখানে লিখবে ক্রমিক সংখ্যা অর্থাৎ তোমার রোল নম্বর। ঠিক আছে, তাহলে আমি 1 নম্বরের প্রশ্ন সরাসরি দেখতেছি। 1 নম্বর, আগের পরের এবং মাঝের সংখ্যা লেখো। তাই 66-র আগের সংখ্যা 65, পরের সংখ্যা 67, 69-এর পরের সংখ্যা 70, তারপরের সংখ্যা 71 তো দেওয়াই আছে। তারপরে 89-এর পরের সংখ্যা হচ্ছে 90, তারপরে 91। এরপরে 2 নম্বর, উল্টে দিলে কত হয়, বাড়ে না কমে? 82 উল্টে দিলে 28 হয়, এটা কমে। 34 উল্টে দিলে 43 হয়, এটা বাড়ে। হ্যাঁ, আমরা এটা পরে দেখতেছি। আমরা এখানে দেয় সবচেয়ে বড়টি নীল করো। এদের সবচেয়ে বড়টি 73 নীল, আর সবচেয়ে ছোটটি 9 সেটা লাল করতে বলেছে। তারপরে খ নম্বর, 51, 70, 65, 36, 46 এবং 31। সবচেয়ে বড়টি হচ্ছে তোমার 70 এবং সবচেয়ে ছোটটি হচ্ছে তোমার 31। তারপরে গ নম্বর, 62, 93, 58, 51, 70। এখানে সবচেয়ে বড়টি 93 এবং সবচেয়ে ছোটটি হচ্ছে কত? সবচেয়ে ছোটটি হচ্ছে 51। এরপরে লাস্ট যেটা হচ্ছে 35, 54, 26, 60, 42। এখানে 60 সবচেয়ে বড় এবং 26 সবচেয়ে ছোট। এরপরে আমরা চলে যাব তোমার 4 নম্বরের প্রশ্ন। ক্ষোভগুলি তো ঠিক মতো চিহ্ন বসাও। সমান চিহ্ন, বড় চিহ্ন না ছোট চিহ্ন? 17 আর 5 15, 22, আর এখানেও 22 আছে, এই কারণে সমান চিহ্ন। কিন্তু 35 এবার 22 থেকে বড়, এই কারণে 35-এর দিকে, অর্থাৎ 35 থেকে 22 ছোট, সেই চিহ্ন। এরপর খ নম্বর, 19 আর 9 28। হ্যাঁ, তাহলে এখানে তোমার কি হলো, সমান চিহ্ন হবে 28, আর এটা 20 থেকে 28 বড়। 17 আর 8 কত? 25, 25, এখানেও 25 আছে কিন্তু এখানে 28 আছে, 25 থেকে 28 বড়। এরপরে গিয়ে হলো তোমার এই যে 34কে উল্টে দিলে হবে তোমার কত? আমি যদি দেখি 43। 43 বাড়লো না কমলো? এটা বাড়বে। ঠিক আছে, এটা বাড়ে। ঠিক আছে, আমরা যদি এখানে লিখে দেই এটা বাড়ে। ঠিক আছে, ওকে। আমরা এবার চলে যাব পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। 5, ফাঁকা ক্ষোভ পূরণ করো। যেমন দশক একক, স্থানীয় মান কত? 7, 10, 4। কথায় আর কি, 7, 10, 4 একক। 7 দশক 4 একক। এরপরে আমরা খ নম্বরে যাবো, 10, 10, 10, 7 কত? 37। তারপর গ নম্বরে, 89 সংখ্যাটি এককের ঘরের প্রকৃত মান হচ্ছে 9 এবং দশকের ঘরের স্থানীয় মান হচ্ছে 8। শূন্যস্থান পূরণ করো। 1 দিনে 24 ঘন্টা, 4.5 টাকা, মানে 4 টাকা 50 পয়সা। এরপরে আমরা যাব 7 নম্বরের প্রশ্ন, নামতা সেজে। শূন্যস্থান পূরণ। নামতা কি? 9 দুগুণ 18, 3 নং 27, 4 নং 36, 5 নং 45, 6 নং 54, 7 নং 63, তারপরে 72 আছে। 8 নং 72। 8, 8 দুগুণ 16, 3 8 24, 4 8 32, 5 8 40, 6 8 48, 7 8 56, 8 8 64। এরপর 8 নম্বরের প্রশ্ন, বা পাশের ছবির মতো করে ফাঁকা জায়গায় ঠিক মতো আঁকো। তাহলে দেখো, বা পাশে এই যে ছবিটি আছে, প্রথমে একটা ত্রিভুজ, তার ভিতরে আবার আরেকটা ত্রিভুজ। তারপরে দেখা গেছে এইখানে যেটা আছে একটা বৃত্ত, বৃত্তর ভরে একটা আয়তক্ষেত্র, তাহলে বৃত্তই তার আয়তক্ষেত্র। ঠিক আছে, এরপর আমরা 9 নম্বরের প্রশ্ন দেখবো। 9 নম্বরের প্রশ্নে কি বলছে? বা খালি ঘর পূরণ করতে হলে বাক্স। 29 সংখ্যাটি দশকের ঘরে 1 বাড়লে
হ্যাঁ, সংখ্যাটি হবে 39, কারণ এখানে 2 থেকে 1 বেড়ে যাবে। আর 72 সংখ্যাটি উল্টে লিখলে হয় 57। হ্যাঁ, বাড়ে না কমে, লিখো কমে। তারপরে চাকার ফাঁকা খোপগুলিতে সঠিক সংখ্যা বসাও। যেমন 8-এর সাথে 2 যোগ করলে 10 হয়। তারপরে তোমার কি হলো, 8-এর সাথে 10 যোগ করলে 18 হয়, 8-এর সাথে 4 যোগ করলে 12 হয়, 8-এর সাথে 6 যোগ করলে 14 হয়, 8-এর সাথে 9 যোগ করলে 17 হয়। হ্যাঁ, এবং 8-এর সাথে 1 যোগ করলে 9 হয়, এবং 8-এর সাথে 5 যোগ করলে 13 হয়। এবার যোগ করো, 7 আর 8 15 5। আমরা যে যোগটা করি, হাতে থাকলো 1, 9 7 16 1 17, অর্থাৎ 175। এবার বিয়োগ করো, এই যে 1 আছে এখান থেকে একটা কেটে নিই, এখানে 8 থাকলো আর এখানে 11 হয়ে গেল। 11 থেকে 6 গেলে 5 থাকবে, আবার 8 থেকে 2 গেলে 6 থাকবে। এরপরে 7 8-এ 56 নামতার সাইজে। তারপরে 5-এর সাথে 5 6 30, যাই হোক। এরপর আমরা এখানে 6 হবে। মিঠু আর রবি দোকানে গেল। মিঠু সিঙ্গারা নিয়ে 5 টাকার কয়েন দিল, রবি লজেন্স নিয়ে 2 টাকার কয়েন দিল। দুজন মিলে খরচ করলো 5 যোগ 2 60 টাকা। রাজু কাকা ডিম বেচেছেন, রীতা 60 টাকা দিয়ে একটি ডিম নিল এবং 10 টাকার একটি নোট দিল। রাজু কাকা 10 টাকা থেকে 60 টাকা গেলে 3 টাকা ফেরত দিল। এরপর লুডুর খেলায় 6 পড়ার পর পুট পড়লে ঘুটিটি কত ঘর? 6 পড়ার পর পুট পড়লে গুটিটি কত ঘর যাবে? আসলে এটা 7 ঘর যাবে। 6 আর 1 7। তোমার বাবা বইয়ের দোকানে 36 টাকা দিয়ে একটি বই কিনলো। তোমার বাবা দোকানদারকে একটি 50 টাকার নোট দিল। দোকানদার বাবাকে কত টাকা ফেরত দিবে হিসাব করো। 56টা 50 থেকে 36 টাকা, তা 55 56 একক দশক হিসেবে যদি লিখি, তাহলে এখানে তোমার 14 টাকা থাকবে। দোকানদার বাবাকে 14 টাকা ফেরত দিবে, ঠিক আছে? 14 টাকা। এরপরে 15 নম্বর, 3টি গাছে মোট 8টি করে কাঁঠাল হয়েছে। 3টি গাছে মোট কতটি? 3 8-এ 24টি কাঁঠাল গাছ, ঠিক আছে? আর এরপরে খ নম্বর, খ নম্বরে একটি গাছে 6টি পায়রা ছিল। দুদিক থেকে আরও 5টি পায়রা উড়ে এলো। 5টি করে পায়রা উড়ে এলো। এখন পায়রার মোট কয়টি পায়রা? 6টি পায়রা আগে, তারপর দুদিক থেকে 5 5 10টি পায়রা, অর্থাৎ 16টি পায়রা। এরপরে এখানে মোট। তারপরে আমরা চলে যাব পরের প্রশ্ন, ঘ নম্বর। একটি বাসে 36 জন যাত্রী সিটে উঠছিল ও 7 জন যাত্রী দাঁড়িয়েছিল। বাসে মোট কতজন যাত্রী হিসাব করো। তো 36 আর 7 করলে কত হবে? 43 জন, অর্থাৎ বাসে 43 জন যাত্রী ছিল। এরপরে আমরা বরাবরের মতো ধারাবাহিক যে গণিত বইয়ের সমাধান, আজকের পৃষ্ঠা নম্বর 397, 4 10 9। এখানে 49টা গোল তোমার বল আছে, সেই 49। 4 10 9 49, 5 10 50। এরপরে দেখো এখানে যেটা 31 32 33 34 35 36 37 38, 39 40 41 42 43 44 45 46, এভাবে করে 50 পর্যন্ত আছে। তুমি যা পূরণ করলে তা এবার এসো পরপর লিখি। তাহলে এখানে 30 31 32 33 এভাবে করে একবারে টোটাল 50 পর্যন্ত লিখে দেবে। এরপর ঠিক মতো চিহ্ন বসাও। দেখো 7 থেকে 21 বড়, তারপরে 12 থেকে 26 বড়, 40 থেকে 41 বড়, 15 থেকে 18 বড়, তারপরে 39 থেকে 49 বড়, 39 থেকে 49 বড়। এখানে 31 থেকে 35 বড়, 22 থেকে 27 বড়, এবং 34 থেকে 45 বড়। এরপরে দেখো ঠিক আগেই বা ঠিক পরেই বা 1 বাড়ানো বা 1 কমানো, 1 যোগ করা 1 বিয়োগ করা। টিপায় 45 রান করলো, পিকু 46, কার রান বেশি? এখানে পিকুর রান বেশি। তারপরে কত বেশি? 1 বেশি। 45-এর ঠিক পরে কত? 46। 45-এর সাথে 1 বাড়লো, 46। 46-এর ঠিক আগে কত? 45। 46 থেকে 1 কমলে 45। 45-এর সাথে 1 যোগ করলে 46। 46-এর সাথে 1 বিয়োগ করলে 45। ঠিক পরেই কত? 1 বাড়লে কত এবং 1 যোগ করলে কত? তাহলে 41 পরেরগুলি 34 হয়ে যাবে 35, এই যে এটা 35, 27 হয়ে যাবে 28, তারপর 38 হয়ে যাবে 39, 48 হয়ে যাবে 49। 41-এর পরে 1 বাড়লে 42 হয়, তারপর 34 35 হয়, এখানেও 35, 27 28 হয়ে যায়, এখানেও 28, 39 39 49 49। ঠিক আগেই কত? 1 কমলে কত? যেমন আগে মানে 8-এর আগে 7, তারপরে 7, 18 আগে 17,
এক কমলে 17, তারপরে 37-এর আগে 36, এক কমলে 36, 43-এ 42, এক কমলে 42, 48-এ 47, এক কমলে 47। হ্যাঁ, এরপরে ঠিক পরেই কত, 8-এর 1 9, এক বাড়লে 9। হ্যাঁ, 18-এর 1 19, এক বাড়লে 19, 17-এর 1, হ্যাঁ 37-এ 1 38, এক বাড়লে 38, 43-এ 1 47, 41, 44, 43-এ 44, 48-এ 49, 48, 50, ঠিক আছে। এরপরে তোমার আমরা যদি দেখি কোনটি বড় হয় কোনটি ছোট হয়, তাই তো। তাহলে আমরা কোনটা আছি, আমরা কি কি দেখেছি যদি একটু ভালো করে দেখি, তাহলে দেখতে পাবো তোমাদের, হ্যাঁ এই ঘরটা দেখেছি। তারপরে যেটা হচ্ছে দশকের ঘরে এক বাড়লে কত বাড়ে, তো এবার এটা কিন্তু তোমার দেখো 13 আছে, দশকের ঘরে এক বাড়লে 23 হয়, যে 23। এভাবে করে বাকি ঘরগুলি পূরণ করবে, যেমন 10 আর 17, দশকের ঘরে এক বাড়লে, দশকের ঘরে এক যদি বাড়ে, হ্যাঁ তাইলে দেখা গেছে দশকের ঘরে এক বাড়লে সেটা হয়ে যাবে 27, ঠিক আছে, 27 হয়ে যাবে। তারপরে তোমার এখানে তোমরা সেই 27টা লিখবা, ঠিক আছে, এখানে এরকম দাগ দিয়ে দাগ দিয়ে। যাই হোক, আমি এখন পরের পৃষ্ঠায় যাব, দেখব 15 দশকের ঘরে এক, হ্যাঁ শতকের ঘরে এভাবে আছে, ঠিক আছে। যাই হোক, আমরা পরবর্তীতে যদি আর একটু ভালো করে দেখো তাহলে এখানে দেখতে পাবে উল্টে দিলে, হ্যাঁ দেখো এখানে এই প্রশ্নগুলো উল্টে দিলে কত হয়, বাড়ে না কমে, 67। হ্যাঁ, তাহলে এখানে দেখা গেছে 67 হয়ে যাবে 76, 72 হয়ে যাবে 27, কমে এরকম করে বাড়ে কমে সম্পূর্ণটা কিন্তু আমি এখানে দেখিয়ে দিয়েছি। তারপরে এক যোগ করলে এবং বড় ছোট কোনটা দেখা গেছে ছোটটা নীল এবং বড়টা লাল, এভাবে আমি গোল করে দেখিয়ে দিয়েছি। হিরোর কাছে 4টি আম আছে, জাম আছে, তার দাদা আরও 2টি আম দিল, তার ওর কাছে এখন মোট কতটা জাম হলো, 4-এর 2 6টি। এরপর মতি বিলে 5টি বক বসেছে, আরও 2টি উড়ে এলো, 5 আর 2 7। ঘাসের উপর 8টি ফড়িং আছে, আরও 5টি বসেছে, 13টি। তারপর তুমি মেলায় তোমার বাবা 8 টাকা দিল, মা 60 টাকা দিল, 15 টাকা। এরপরে এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন এবং ধারাবাহিক টেক্সট সমাধান। আশা করি এই টেক্সট বই সমাধান, আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে তোমরা এখান থেকে অনেক কিছু শিখতে পারবে। আর তোমাদের পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। সেই পর্যন্তই, ধন্যবাদ সবাই।